ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ৬০টা কমিউনিটি ক্লিনিক থেকে সন্তোষের চা দোকান পর্যন্ত রাস্তা নিম্নমানের ইট দিয়ে নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। কোথাও কোথাও রাস্তা কম প্রশস্ত হওয়ারও অভিযোগ করেছেন স্থানীয়রা। ধামরাই প্রতিনিধি হুমায়ুন রশিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ৬০টা গ্রামে ৪৯০ ফিট রাস্তা নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান সৃষ্টি এন্টারপ্রাইজ নিজে কাজ করছে না। সাব কন্ট্রাক্টর মুরাদ মিয়া রাস্তা নির্মাণের কাজ শুরুর পর থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি রাস্তা প্রশস্ত কম হওয়ারও অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। রাস্তা করে আমরা নিষেধ করছি গ্রামবাসী সবাই। চেয়ারম্যান আইসা মেম্বার আইসা এটা ধরছে। স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী ইসাক সরজমিনের পরিদর্শনে গিয়ে নিম্নমানের ইট ব্যবহারের সত্যতা পেয়েছেন। ২ নাম্বার বা ৩ নাম্বার এই ইট দিয়ে কাজটি শুরু করেছিল। প্রায় ৫ গাড়ি ইট ইতিমধ্যে ব্যবহৃত হয়েছিল। আমি সেটা দেখার পরে আমি ঘটনাস্থলে যাই ওই ইটগুলো সব সরিয়ে ফেলতে বলেছি। ঠিকাদার প্রতিষ্ঠানের সাব ঠিকাদার মুরাদ খান এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই বিষয়ে ধামরাই উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক জানান, নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করলে কাজ বন্ধ করে দেয়া হবে। আমি সঙ্গে সঙ্গে তাকে বলেছি আপনারা কাজ বন্ধ করে দেন এবং সংশ্লিষ্ট উপসহকারী তদারকি কর্মকর্তা যে ছিল ওনাকে আমি বলছি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। জন দুর্ভোগের কথা বিবেচনায় রেখে সঠিকভাবে রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের প্রধান ফটকে সভা সমাবেশ করেছেন আখচাষী শ্রমিক কর্মচারীরা। চিনিকলের প্রধান ফটকের সামনে আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও গাইবান্ধা চেম্বারের পরিচালক নাজির হোসেন প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে পাবনার ঈশ্বরদীতে ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদ ও ৪ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। চিনি মিল শ্রমিক কর্মচারী ও আখচাষী ফেডারেশনের ডাকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের সুগার আমদানিকারকদের স্বার্থ রক্ষায় একটি মহল সুকৌশলে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত থেকে চিনিকল বন্ধের অপচেষ্টা করছেন। অবিলম্বে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কুমিল্লায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবা সপ্তাহ শেষ হয়েছে। নগরীর বাগিচা গাঁওয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। এদিকে আশুলিয়ায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার আয়োজনে মুক্তিযোদ্ধা আবুল হাসনাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। এদিকে চাঁদপুর জেলা সার ও বীজ কমিটির সভা হয়েছে। এতে জেলা প্রশাসক মাজিদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুল্লাহ আল মাহমুদ জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার স্ত্রী খাদিজা রাসেলের রোগ মুক্তি কামনায় টঙ্গী থানায় আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।